এর লাগে আপনি করে ফাতলা বানাইতে না। ও যে বনির লিয়া তবলিগও আপনারা যায়, এই বনির তবলিগও যাওয়ার লাগি তো অত গুরুত্ব নাই, বরং সে তাইরে বাড়িতে নিয়ে একজন বালা দিম্মাদার একজন মহক্কি কালিমা নিয়া প্রত্যেক সপ্তাহ তাইরে দিনের দাওয়াত দেখুয়া না, বেটি লইয়া আপনার সফর করতাকে হইল। আর গেলা দুটিতে বেটি করে ফর্তার ভিতরে রাখুন না, বেটিন তোর আওয়াজ আবার লাগা করো, বেটাই তো হলেন কিলা নারী জাতি যাইতা তবলিগও যাইতা না, না এখানে আমি না করিয়েন না যাইতা, মগর ফর্দা হুকুম গলার আওয়াজ থেকে লইয়া এভরিথিং সম্পূর্ণ হেফাজত করা ফর, সম্পূর্ণ বলেন সম্পূর্ণ ফর। নারী জাতির সম্পূর্ণ যা কিছু এভরিথিং থাকবো সম্পূর্ণ তাই ফর্দার ভিতরে থাকতে পারে না। এমনকি যে গাড়িয়ে যাইতো গাড়ি পর্যন্ত গ্লাস তারা আবদ্ধ থাকতো, তাও খালা কাপড় দিয়ে আবদ্ধ থাকতো। মাত বুঝা যাননি? আপনার বেটা বইলা আপনার পিয়াগো গাড়ির ঘরে সাইজন আর বেটিন সাইডকে মাঝে থই দিলে ওগুলো তবলিগ নেই। ঠিক ইসলাম এত সহজে এখানে আসে নাই। ইসলাম বহুত মেহনতর উপরে বহুত কুরবানির উপরে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আর দাওয়াতের তবলিগরে ভারতের জমিন তাকিয়া আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহিয়ে প্রতিষ্ঠা করিয়া গেছিলাম, বহুত কষ্ট করিয়া, বহুত রক্তর বিনিময়, বহুত মেহনতর পরিশ্রমের বিনিময়। হো সুবহানাল্লাহ। হয়তো আমরা ইখতিলাফ আছে, কিন্তু দুইও দল তো হক আছে। হয়তো ইখতিলাফ থাকতে পারে মাসলাগত, আইতা থাকবো। আজ আমার বাংলাদেশের ভাই আনতে ও তবলিগ লইয়া মায়ের খতরা, এগুলো সাত সাবরে বলা ভাই না, আরেকগুলো সাত সাবরে বলা ভাই, ইটা লইয়া উম্মত ফাটল তোর আর তো বসতে হয় না, উম্মত ফাটল তোরাই থাকে। এর লাগে আমি বাংলাদেশের ভাই যারা হুনত্রা বা হুনবায় অনুরোধ করবো আপনারা রে উলামা অকল লইয়া বইয়া সমাধান করুক কুয়া, যাহাতে উম্মতে মুহাম্মদির মাঝে যেন ফিতনা না আয়। মানুষে আসে এই মুসলমানে মায়ের করে, ও মুসলমানে কিতা করে ভাই হাসাহাসি করে। লাগে আমরা প্রতিটা তবলিগ জমাত যে দুই দল বা দুই পক্ষ কা দুই পক্ষ হক, আমিরুল হিন্দ সৈয়দুনা আরশাদ মাদানী দামাত বারকাতুহুল আলিয়া, শেখুল ইসলাম হজরতুল আল্লাম হজরত মৌলানা জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া প্রেস বিবৃতি দিতরা যে তবলিগ জমাতর দুই পক্ষ হক। হো সুবহানাল্লাহ। কিতা কইছেন ভাই? দুই পক্ষ হক। দেখি আমরা উম্মতের মাঝে ফাটল না, আজ আমরা মায়ের করি আর তারা হাসিতরা, আমরা মায়ের করি আর তারা হাসাহাসি করে। দেখি আল্লাহ কেউ আসতে আমরা সমাধানের মাধ্যমে মশরার মাধ্যমে তারা সুন্দরে সালানি যায় তিনর খান সালিয়ে যাক, মাইর না, হিংসা না, কাদা চুরাচুরি না। আল্লাহ আমরা দিনের সহি সমুখ দান করুক। আল্লাহ আমিন। হয়তো মাতে হানিতা হয়, মিস্টেক হইতে পারে, স্লিপিং টাং হইতে পারে প্রতিটা মানুষের। সাবে তুই এক মাত মারতে পারবেন বা মাতিছেন, বহুত মাত মাতিছেন, তা আমার দেখাস যেগুলা তাই অনর্থক কথা হইছেন, এখানে শরীয়ত পরিপন্থী মাত মাতিছেন, এগুলা এদের ফলেও তো আমরা বুঝাইতাম এই তো আলিম বা আমরা উলামায়ে দেওবন্দ আছে, এরাও তো মশওয়ারার মাধ্যমে সমাধান হইতো ইনশাআল্লাহ। ফাটল না, আপনি তারার লোক তবলিগও যাই না, তারা বিরোধিতা করবা না। আপনি মসজিদের মেসাবরে জিম্মাদার বানাইয়া যাইতা, মসজিদের মেসাব লইয়া যাবো, আমাকে হেরার বিরোধিতা করবা না। আপনি আপনার থানের জিম্মাদার বানাইছেন বা আমার সভাপতি সাহেব আসলা যাই থানের জিম্মাদার বানাইছেন, যাকুয়া মগর ফিতনা না, কিতা না ভাই, ফিতনা না। ইসলামে ফিতনা সৃষ্টি করার জন্য আসে নাই, ইসলাম এই জমিনও আইছে শান্তি প্রতিষ্ঠার লাগিয়া। হো সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। ইসলাম কেন আইছে? শান্তি প্রতিষ্ঠার লাগিয়া, ফিতনা হিংসা মারামারি প্রতিষ্ঠা করার জন্য আসে নাই। আরও ইসলাম ধর্মাবলম্বী আমরা আর যদি আমরা মারামারি করি, আমরা 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 যদি মাইকেও কাদা চুরাচুরি করি, তো অন্যান্য ধর্মাবলম্বী মানুষে হাসাহাসি করে। কারণ তারা সার মুসলমানও ফাটল দরাইয়া, ফিতনা দরাইয়া, ফিরকা দরাইয়া বাইরে করাইত। এর লাগে এক গুড়া আহলে হদিস, এক গুড়া আহলে কিতাব, এক গুঁড়ো আপনার হিজবুত তৌহিদ নামে কয়েক বন্ড ফিরকা হলবার হয়েছে, যেটা ইমান তাকে মানুষের লাখারিজ করে। ও আর এক বন্ড দেখলাম বাংলাদেশের বেটারে মিডিয়া জিকার করে যে আপনি যে
সুন্দরী এক নারী সামনে দিয়ে গেলে আপনি এগুলো ব্যথা খাইন খেনে হইল ওইটা তো আল্লাহর নিয়ামত শুক্রিয়া আদায় করি করতাম করিয়া চাইতাম হো নাউযুবিল্লাহ চিন্তা করেন এরার মাথা তো টুফি আছে এরার মাথা তো আমরা থাকি দামি পাঞ্জাবি আছে এরার শরীরও আমরা থাকি দামি সেলোয়ার আছে এটাকে উম্মতের জেলা হেদায়ত পায় লাইনে উম্মতের পিছনে আমরা মেহনত করতাম আজ ওয়াজ খমর না তফসির খমর না খানকা হল খমর না মগর উম্মতে ফায়দা কম পায় ঠিক আমার মুরব্বী হল জোয়ান হল ইসলামের সুন্দর জেলা ওলা ইসলামের সৌন্দর্যরে রক্ষা করুক কোয়া ইসলাম যেমন শান্তি ইসলাম ও শান্তিরে বজায় রাখুক কোয়া ইসলাম যেমন ঐক্য ইসলামের ঐক্যরে জমিন প্রতিষ্ঠা করুক কোয়া ইসলাম ও হিংসা যেমন নাই ফিতনা নাই ফাসাদ নাই ওলা হর সময় আমরা হিংসা মারামারি খাটাখাটি ফাসাদ থেকে আমরা হেফাজত রইতাম ও মেহনত করব ইনশাআল্লাহ মেহনত করই ইটা গাঁও এলাকা সারা মুসলমান আশপাশ আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাই থাকতে পারেন তারার লোকের সমঝোতা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে জিন্দগি কাটাইতাম তারার জনসংখ্যা যদি কম থাকে আমরা মাঝখানতে তারালে আমরা হর সময় বিপদে আপদে তারার খবর লইতাম এটা ইসলামী হিকায়াতের ইসলাম আর শরীয়তে শিক্ষা দেয় কোনো সংখ্যাগরিষ্ঠ মানুষের কোনো সংখ্যালঘু মানুষের জুলুম করতে পারতায় না কোনো সংখ্যাগরিষ্ঠ মানুষের কোনো সংখ্যালঘু মানুষের উপরে নির্যাতন করতে পারতায় না শরীয়তে হিকাইয়া দেয় ইসলামী হিকাইয়া দেয় আল্লাহ কিন্তু আমি হর সময় হয় যে আমার ইসলাম সত্য আমার ইসলাম সুন্দর আমার ইসলাম পবিত্র আমার ইসলাম শান্তি আর দ্বিতীয় কিচ্ছু না হো সুবহানাল্লাহ ইসলামে যেটা চাইছে আমরা ওটা লক্ষ্য রাখিয়া পৃথিবীর সমস্ত উলামা হলে ফুকাহা হলে পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট হলে বৈজ্ঞানিক হলে সমস্ত বড় বড় বৈজ্ঞানিক হলে যে ইসলাম যে পর্যায়ে আছে এর থেকে আর উন্নত কিলা করা যায় যারা মুসলিম কমিউনিটি এরা লাগি সমাজ ও ইসলাম প্রতিষ্ঠা করা এখন ফরজ হয়ে গেছে রব্বুল আলামিনের ফরমায় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মত রেখো জমিন তারা দিন প্রতিষ্ঠা করবার লাগিয়া জমিন দিনটা বিজয়ী করবার লাগিয়া আল্লাহর রাস্তার মধ্যে তারা মুজাহিদা করতো চেষ্টা করতো অর্থাৎ নিজের ইমানের মধ্যে ইস্তেকামত রাখার লাগিয়া গোটা জমিনের উম্মতে মুহাম্মদীরে দিনদারার মুত্তাকি বানাইবার লাগিয়া নিজে ইমানদার হিসাবে জমিন থাকার লাগিয়া জমিন অন্যান্য ধর্মাবলম্বী মানুষের লগে জিহাদের প্রয়োজন নাই লড়ার প্রয়োজন নাই নিজে নিজে নফসর লাগি জমিনের জন্য লড়াই করে সুবহানাল্লাহ লাগি নিজের নফসর লগে নিজে জিহাদ করো কোয়া নিজের নফসর লগে নিজে লড়াই করো কোয়া নিজের নফসর লগে নিজে মাইর করো কোয়া যে আমার নফসে সার কিতা শরীয়তের পরিপন্থী থাকতে সার না শরীয়তের পক্ষে থাকতে সার যদি শরীয়তের পক্ষে নফস থাকতে চায় তে তো আলহামদুলিল্লাহ আর শরীয়তের বিপক্ষে যদি থাকতে চায় তা আপনি তার লগে জিহাদ করো কোয়া অন্যান্য ধর্মাবলম্বী মানুষের লগে জিহাদর প্রয়োজন নেই জিহাদ তো এক সময় নবীজি হোসেন দিন প্রতিষ্ঠার লাগিয়া নিজের গুত্ররে নিজের কৌমরে নিজের জাতিরে বাঁচাইবার লাগিয়া এখন তো এই সিচুয়েশন নাই এখন এই পরিস্থিতি নাই লাগে আমি আমার নফসর লোকে লড়াই করতাম জিহাদ করতাম আমার নফসে আর গুণা স্যার ও নফসরে গুণার থেকে বাঁচাইয়া নেককার বানাইতে কি আমার লড়াই দরকার না নি ভাই লড়াই করতে তো আতর দরকার নাই আতর দরকার আছে লড়াই করতে তুথাদি গালিবার দরকার আছে নি না নিজের নফসরে হর সময় ফ্রি মাইন্ড রাখিয়া আল্লাহ আল্লাহ রসুল আনুগত্য করা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন পৃথিবীর জমিন থেকে কিয়ামতের ময়দান ও সমস্ত মানুষ সকল জান্নাত যাইবা তারা জমিন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন জমিন যত পুরুষ আর নারী হলে আমি আল্লাহর ইবাদত করবা নেক আমালে সালেহ হল জমিনের মধ্যে করবা এরা জমিন 100% মুমিন হইবা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ যত বেটাই নার বেটিনতে যত লেডিজ আর জেন্টসে জমিন অনেক আমল করবা আমালে সালেহ হল জমিন করবা এরা কিয়ামতের ময়দান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব কই সুবহানাল্লাহ লাগে নেক আমল করনেওয়ালা মানুষের ঠিকানা জান্নাত হয় বালা কর্ম করনেওয়ালা প্রতিদান ও বালা কর্ম হয়
উত্তম প্রতিদান হিসাবে আল্লাহ কিয়ামতের দিন দেয়। তো বলা আমল আমরা করা দরকার, নেক আমল করা আমরা এই জমিন দরকার। আমালে সোয়ালে খরকুয়া অর্থাৎ ইমানদার হওয়ার লগে লগে আপনার উপরে ফরজ হয়ে যায় নামাজ পড়া। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন পৃথিবীর প্রতিজন মুসলমান নরনারীর লাগি আপনার দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজে আইন। কারণ যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার মুত্তাকি পরহেজগারে দ্বীনি শিক্ষা অর্জন করতে পারছে না, যতক্ষণ পর্যন্ত একজন উম্মতে মুহাম্মদিয়ে জমিনে পরিপূর্ণ কোরআনের ইলমিক শিক্ষা গ্রহণ করতে পারছে না, হাদিসের শিক্ষা গ্রহণ করতে পারছে না, দৈনন্দিন জীবনের মধ্যে যতটুকু মাসলা মাসাইলের প্রয়োজন, যতটুকু কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করার প্রয়োজন, অতটুকু যতক্ষণ পর্যন্ত শিক্ষা গ্রহণ করছে না, অতদিন পর্যন্ত এই ফরজ জমিন আদায় হইতো না। এখন আলহামদুলিল্লাহ আপনার দায়িত্ব, আপনি দৈনন্দিন জীবনে ইলমে দিন শিক্ষা গ্রহণ করতা। অর্থাৎ এই দৈনন্দিন জীবন পরিচালনা করতে গিয়া আপনার কতটুকু দিনের দরকার, দিনী শিক্ষার দরকার, অতটুকু শিক্ষা গ্রহণ করা হর মুসলমান নরনারীর লাগি ফরজে আইন। হোক সুবহানাল্লাহ। এখন আপনি যদি নামাজও দাঁড়াইতে হয়, পৃথিবীর প্রতিটা মুসলমানের লাগি নামাজ পড়বার আগে শরীর পবিত্র করা ফরজে আইন। অর্থাৎ গোটা শরীর দিয়ে আপনি পাক সাফ রাখা, গোটা শরীর দিয়ে আপনি পবিত্র রাখা ফরজে আইন। যদি শরীর দিয়ে আপনি পবিত্র রাখেন, এর ফলে নামাজও দাঁড়াইবার আগে প্রতিটা উম্মতে মুহাম্মদির লাগি ফরজ হইয়া থাকলে ওযু করা। বিনা ওযুয়ে যদি কোনো মুসলমানের নামাজের মধ্যে দাঁড়াই যায়, বিনা ওযুয়ে যদি কোনো মুসলমান নামাজের উদ্দেশ্য নিয়ে যদি তহরিমা বান্ধিয়া মুসল্লার দাঁড়ায়, এই মুসলমান জমিন কাফির হয়ে যাব, বেঈমান মুরতাদ হইব। নাউযুবিল্লাহ। এলাকে আপনি উযু করিয়া নামাজও দাঁড়াইতা, উযু করিয়া আপনি মুসল্লার দাঁড়াইতা, কুরআনুল কারীম বিনা উযুয়ে আপনি টাচ করা হারাম, গুনাহ কবিরা, আপনার ইমান যাওয়ারও সম্ভাবনা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নামাজ এমন এক বস্তু রে ভাই, as-salatu মিফতাহুল জান্নাহ। পৃথিবীর প্রতিটা উম্মতরে আমি নবী কইয়া দিয়া নামাজ ইয়া তাহলো বেহেশতর চাবি। কোনো মানুষে যদি জমিনের মধ্যে ভালো করে নামাজ পড়িলায়, আল্লাহ তারে যে জান্নাত দিবা, ও জান্নাতের চাবি ওগো দুনিয়া কিয়ামতের মাঠে হাত দিয়া কইবা গোলাম আমার নবীও আদা কইলাম, আমার নবী তোমার হাদিসের মাধ্যমে আদা করিয়া দিছিলা যে নামাজ ইয়া তাহলো জান্নাতের চাবি, ও যে জান্নাত তুমি যাইতা ও জান্নাতের চাবি তোমার হাতে দিলাম, তোমার জান্নাতে তুমি তালা খুলিয়া প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। এই নামাজ পড়তে হইলে ফয়লা উম্মতে মুহাম্মদের দায়িত্ব করা, গোসল করা, ফরজ সমস্ত কাপড়গুলা পাক পবিত্র করা লাগে। আমরা কান আর কান 13 ফরজ পড়ি বা 14 ফরজ পড়ি, শরীরটা পাক না করলে, কাপড় পাক না করলে আপনি নামাজ দাঁড়াইতে পারতেন। এর লাগি কোনো মুসলমান নর আর নারীর যদি গোসল ফরজ হয়, মাসলা এটা হলো কোনো মুসলমানের পুরুষ আর নারীর যদি জমিনের মধ্যে গোসল ফরজ হয়ে যায়, আপনি যে কাপড় লাগানি অবস্থায় গোসল ফরজ হয়েছে এই কাপড় লইয়া আপনি যদি যত দামি সাবন আর লোসন দিয়ে আপনি গোসল করেন, আপনার গোসল কোনোদিন আদায় হইতো না। আলহামদুলিল্লাহ। এর লাগি বাথরুম, এর লাগি শরীয়তে আপনারা বাথরুমের কথা হয়েছে। আমরা ফুরকিত গিয়া এই প্যান্ট লইয়া এই লঙ্গি লইয়া লামিয়া গোসল হলে গোসল হইতো না। এ শরীয়ত করে আপনার কাপড় চেঞ্জ করতা, ইস্তিনজা করতা, গোসলের 3 ফরজ আদায় করিয়া পরে গোসল করতা। এখন আপনি নাজাসত তোলা কাপড় লাগাইয়া আপনার যদি অনবর্ত বুট দেয়, তো শরীয়ত করে আপনার গোসল হইতো না। যত দামি লোশন আর সাবন লাগা কুয়া, বডি ওয়াশ লাগা কুয়া কাম হইতো। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 7 বছর বয়স যখন আপনার সন্তান রইব, প্রতিজন মা বাবার দায়িত্ব হলো প্রতিটা সন্তানটি ডাকিয়ে আনিয়া নামাজের কথা ওখান জমিনের মধ্যে আদেশ দান করা। কারণ নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো উম্মত জান্নাতে যাইতে পারত না রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মুসলমানের জমিনে নামাজ পড়ে না, এগুলো ইমান কোনো সময় মুকম্মল থাকতো না। এখন আউযুবিল্লাহ।
কারণ মুসলমান আর মুসলমানের দরমিয়ানো একমাত্র পার্থক্য হইয়া থাকলো নামাজ। যত মুসলমানে জমিন নামাজ পড়বায় এরা জমিন 100% মুমিন হইবায়, আর যত মুসলমানে জমিন নামাজ পড়তায় নাই এরা জমিন কোনোদিন মুসলমান নামে হইতে পারতায় নাই। এরা নামে মুসলমান হইলেও আল্লাহর আদালত, আল্লাহর হবিবর শরীয়তের আদালতের মধ্যে কোনোদিন আপনারে মুসলমান বলিয়া গণ্য করতা নাই। নাউযুবিল্লাহ। এই নামাজ ছাড়া ইমানদার হওয়া যায় না, নামাজ ছাড়া মুমিন হওয়া যায় না, নামাজ ছাড়া মুত্তাকি পরহেজগার হওয়া যায় না। লাগি ফয়লা নামাজ উম্মতরে ফয়লা আল্লাহ নামাজ ওখান দিছে। মেহরাজর রাত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তশরিফ নিয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিনের মায়ার দয়া করিয়া দু জাহানের নবীরে 50 ওয়াক্ত নামাজ হাতিয়া দিলা। নবীজিরা ভাই 87টা জীবন যাপন করনেওয়ালা মানুষ, বদিন অন্তর খান্তা বড় পরিষ্কার। 50 ওয়াক্ত নামাজ লইয়া একটাবার চিন্তা না করিয়া যখন জমিনের দিকে রওনা দিলাই, রাস্তার মধ্যে হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হইল, নবী মুসা আলাইহিস সালাম আরজুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতরে মেরাজ থেকে যাইতে কি এমন জিনিস ওখান তুমি হাতিয়া দিলা? আমার নবী ফরমান, আল্লাহ আমার উম্মতের নমাজ ওখান তুমি দান করছেন। কারণ নমাজ এমন এক বস্তু, নমাজ যদি কোনো মাসে রীতিমতো পড়িলায় এই মানুষের জাহান্নামে টাচ করতে পারতো না। সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা জিকির করলা 6 ওয়াক্তর নামাজ। বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ আমার উম্মতরে 50 ওয়াক্তর নামাজ দিছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নবী আমার উম্মত 4 রাকাত নামাজ জমিন আদায় করতে কত কষ্ট হইছে, কত অসুবিধা হইছে। আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ জীবনে আদায় করতে পারতা নাই। আপনি আবার আল্লাহর আদালতের মধ্যে গুরিয়া তো শুনে কোয়া, আর আল্লাহরে কইবা আরো তোরা কমাইয়া দিতা, মায়া করতা। আল্লাহরে কইবা আপনার উম্মতের প্রতি দয়া আর মায়া করতা, অথবা আপনার উম্মতের জীবনে নামাজ আদায় করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আদালতের মধ্যে মেরাজের রায় আর শাহাদিমের মধ্যে আবার তশরিফ নেন, আল্লাহ দেখিয়া দিকে এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন কারণে আপনি আবার আমার কাছে তুমি ফিরে আইলাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরফুন আল্লাহ, আপনি আমার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিছেন। এই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতে আদায় করা সম্ভব হইতো না। দয়া করিয়া যদি আপনি আরো তোরা আমার উম্মতরে মায়া করতায়, আল্লাহ কইলা যাও আপনার উম্মতের প্রতি মায়া করিয়া, আপনার উম্মতের প্রতি মহব্বত করিয়া আমি আল্লাহ আপনার উম্মতরে আরো 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলাম। বিশ্ব নবীর আওয়াজ 5 ওয়াক্ত নামাজ কমাইয়া 45 ওয়াক্ত নামাজ দিয়া যখন আবার রওনা রাস্তার মধ্যে দিলেন দেওয়াই, হযরতে নবী মুসা জিকির হলা, ও আব্দুল্লাহ রফা মুহাম্মদ, আমাদের সর্বশেষ নবী, আমাদের ছোট ভাই মুহাম্মদ, আল্লাহ তোমার উম্মত রে কেমন মায়া করলে একটা বার্তা কৌসাইন। নবী ফরমাইন, আমার উম্মত রে আল্লাহ মায়া করিয়া আরো 5 ওয়াক্ত নামাজ ওখান কমাইয়া দিছেন। হযরতে নবী মুসা আলাইহিস সালাম বিশ্ব নবীর হাত মুবারক ধরিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 45 ওয়াক্তর মুসাল্লা লইয়া 45 ওয়াক্তর নামাজ লইয়া যেন আপনার উম্মতের কাছে আপনি রওনা দেয়,
আপনার উম্মতে তো একদম বাড়তি হায়াত পাইবা 100-এর ভিতরে হায়াতে জিন্দেগি পাইবা কেউ 60 বছরের জিন্দেগি পাইব কেউ 65 বছরের জিন্দেগি পাইবা কেউ 30 বছরের জিন্দেগি জমিনের মধ্যে পাইবা কেউ 35 বছরের জিন্দেগি পাইবা আবার কেউ 100-এর উপরেও জমিনের মধ্যে হায়াতে জিন্দেগি পাইবা আপনার উম্মতে কোনো সময় 45 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হইতো নাই আমি নবী কইয়া দিয়াই আপনি আবার আমার আল্লাহর আদালতের মধ্যে যাই আর কি আমার আল্লাহর কাছে গিয়ে রিকোয়েস্ট করুন আল্লাহ যেন আপনার উম্মতের জন্য মায়া করুন সুবহানাল্লাহ আবার ঘুরিয়া গেলা আবার নবীজি গেলা হেরান হইয়া নিচে থাকি উপরে উঠতে কষ্ট আছে নানি ভাই কষ্ট আছে নানি আর এক আসমান আর এক আরশ কত দূর হই হ্যাঁ কত দূর হই নবী মুসা আলাইহিস সালামের কথা শুনিয়া আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ রওনা দেন আল্লাহ মুস্কি আসি দিয়া জিকির হন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার খানে তুমি আমার আদালতের মধ্যে আমার লগে দেখা করা তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনি আমার উম্মতের আরো মায়া করুক দয়া করুক আমার উম্মতে 45 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব নাই আল্লাহ লগে লগে ফরমায় ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মতে আরো 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলাম বিশ্বনবী 40 ওয়াক্ত নামাজ লইয়া আবার যখন জমিনের দিকে রওনা দিলেন ভাই আবার ইয়া হযরতে নবী মুসার লগে রাস্তা দেখা হয় নবী মুসা ফরমায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার উম্মতরে কি পরিমাণ মায়া করলা কি পরিমাণ মহব্বত করলা একটা বার্তা যদি আপনি আমরারে শুনাইতাই ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও আমার বড় ভাই মুসা আল্লাহ আমার উম্মতরে আরো 5 ওয়াক্ত মায়া করছেন নবী মুসা ফরমায় তোমার উম্মতরে 40 ওয়াক্ত লইয়া যাইও না এই উম্মতে জীবনে 40 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হইতো না সুবহানাল্লাহ আবার ঘুরিয়া গেলা যাই যে ফিরা যাই আল্লাহ আবার 5 ওয়াক্ত মানের বেশ সময় না কয়ক ভাই 5 ওয়াক্ত 3-4 বার আবার বাদে নবী মুসার তো গুসা নবী মুসা গরম না হ্যাঁ কইলা কিতা হইছে খালি যাওয়ার আও কি বলে আল্লাহ দেবলা যাই খালি 5 ওয়াক্ত মাইনা আর কমাইন না তোমার গুসা উঠে হ্যাঁ তোমার গুসা উঠে এবার গরম হইয়া গিয়া মাতিও ও দেখবা একবার আল্লাহ মুড়ি মারিয়া দিলেন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার গেলা গিয়ালে আল্লাহ তাআলা কইরা বা নবী নিচে যেতা মাতি আইছে সারা আমি বুঝবাইছি সুবহানাল্লাহ হই জানেন আমি তোমারে বারবার নাই তোমার তো মহব্বতের মানুষ আমি তুমি আমার বন্ধু তোমার প্রতি আমার মায়া সবটা কি বেশি সব মখলুকাত থাকি তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে আমি আল্লাহর মায়া সবচাইতে বেশি হও সুবহানাল্লাহ লাগি আমার মনে চায় না বারবার তোমার একবার ঘুরাইয়া দিলাইতাম আমার দানে টানে বারবার তোমারে দেখতাম গেলা আশিক আর মাসিক করে খেলাওয়ালা নানি ভাই আর তো 12 মাসে একবার দেখাত গেলে ঠান হিকে উন্না সারে না হিকে লঙ্গি সারে না হিকে ফ্যান সারে না বারবার ফিরিয়া যায় ঘুরিয়া যায় বারবার ফিরিয়া ঘুরিয়া যায় ওলা নানি ভাই এখন আশিককে মাসুকরে বেঙ্গলুর 1 বছর খাটাইয়া আইয়া 1 বছর বেঙ্গলুর খাটাইয়া যখন তার মাসুকারে ভাইছে মনাসা তিমুকাত ভাইয়া লোক সারেনি হ্যাঁ আল্লাহ কি খারে গাড়ি লইয়া করে করে খারে হাইলাহান্দি টাউন করে দিত হিকে হয়ে বার যাও কিনা বলে দানে মানেন না কিলা যাইতাম হোসাই 1 বছরে তোরে দেখলাম যাও আচ্ছা বনমাতি বলে না আরো কত আনাক বইয়া দিই ওলা নি ভাই আল্লাহ ফরমায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আমার কাছে অত কষ্ট করিয়া যখন আমার লোকে দেখা করা তাইছো তোমারে আমি ইনভাইট করলাম দাওয়াত করলাম তোমার একবারে আমি কেমনে তোমারে জমিন ঘুরাইয়া দিতাম ও বারবার তোমার লগে আমার দেখা হইতো মায়া আত্মারে আমি তোমারে বারবার দেখা করতাম করিয়া তোমার উম্মতরে আমি 5 ওয়াক্ত করিয়া কমাইয়া দিয়ার সুবহানাল্লাহ বলি এবার আর তোমারে ঘুরাইতাম না এবার হইয়া দিলাম তোমার উম্মতরে একবারে আমি হইয়া দিয়ার 5 ওয়াক্তর নামাজ দিলাম আর কমাইতাম না 45 ওয়াক্তর নামাজ তোমার উম্মতর প্রতি আমি আল্লাহ দয়া করলাম মায়া করলাম সুবহানাল্লাহ আপনারা 50 ওয়াক্তর নামাজ যদি জমিন এলা হয়ে দিত আল্লাহ ফরজ করে দিত তো ক্ষমতা আসলো মাথন না ক্ষমতা আসলো নি হ্যাঁ 5 ওয়াক্ত পড়িতে কত ফেনাবু নাখে দিবার 5 ওয়াক্ত পড়িতে কত ঠাটা আটুত পড়ে আর ভাউত পড়ে আর 50 ওয়াক্ত পড়তে গজব পড়ে দিব হাসানানি ভাই 5 ওয়াক্তর নামাজ পড়তে গজব ঠাটা পড়ে আর 50 ওয়াক্ত গাড়ি কেন কোন হতে হাতে
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াহনে ভাইলা কয় ওয়াক্তর নামাজ ভাই? 5 ওয়াক্তর। উম্মতে মুহাম্মাদির আল্লাহ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ঘোষণা করেন, নবী তোমার উম্মতে যদি 5 ওয়াক্তর নামাজ যথাযথ জমিনের মধ্যে আদায় করিলায়, আমি আল্লাহ 50 ওয়াক্তর নামাজের সওয়াব দিমু। সুবহানাল্লাহ। তোমার উম্মতে যদি জোহরের নামাজ পড়ে তকবীরে উলার সহিত যদি পুরুষ হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করয়, আর মা বই নখলে আউয়াল ওয়াক্তর নামাজ ওখান বাড়ির মধ্যে আদায় করয়, আমি জোহরের ওয়াক্তর নামাজের বিনিময় আমি আল্লাহ 10 ওয়াক্তর নামাজের সব লেখিয়া তৈমু। আর এক রাকাতের বিনিময় জমাতে যত মানুষে পুরুষ হলে ধন্য পড়িবা, মা বই নখলে আউয়াল ওয়াক্তে বাড়ির মধ্যে পড়িবা, এরার এক ওয়াক্তর বিনিময় 27 রাকাতের সব দান করমু। সুবহানাল্লাহ। লাগে এক ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তর সওয়াব, এক রাকাত জমাতে পড়লে 27 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও আমরা রুফে নামাজ ফরজ হইছে 5 ওয়াক্ত, এর বেশ না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে কত হিমশিম খাইয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়তে কত অবহেলা, কত গাফলতি, কত কমজুরি দেখা দিলায় নামাজের আদান শুনার লগে লগে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজ থেকে সাহাবায়ে কেরাম হলরে যেই মাত্র নামাজ খান দান করেন দেওয়াই, নবী যে ফরমান কোনোদিন প্রকাশ্যে নামাজ পড়িও না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালত তাকিয়া প্রকাশ্যে নামাজ পড়বার, প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতের মধ্যে আদালত তাকিয়া আমাদের অনুমতি আইতো নাই, অতক্ষণ পর্যন্ত কোনো মানুষের প্রকাশ্য নামাজ পড়িও না। ও সাহাবায়ে কেরাম হলরে ভাই মুহাব্বতের লাইনে নবীজির উপরে দিনে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া কেউ বাফর আড়ালে নামাজ জমিনও পড়তো, ফুয়ায় বাফর আলে নামাজ পড়তো, বাফে ফুয়া আলে নামাজ পড়তো, মায় ফুরিয়া আলে জমিনের মধ্যে নামাজ পড়তো, আর ফুরিয়ে মার আলে জমিনের মধ্যে নামাজ পড়তা, বাইয়ের আলে জমিনের মধ্যে নামাজ পড়তা, যাহাতে দুনিয়ার কোনো বেঈমান মুশরিকে জমিনের মধ্যে বুঝতে না পারে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। যত উম্মতে যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ জমিনের মধ্যে আদায় করবা, আমি কইয়া দিয়ার আমার উম্মতর মেরাজ হইয়া থাকলো জমিনের মধ্যে পবিত্র নামাজ। সুবহানাল্লাহ। আমারে তো আল্লাহ খানায়ে কাবার সেহেন তাকিয়া, খানায়ে কাবার বারান্দা তাকিয়া আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এক রাতকুর মধ্যে বুরাক করিয়া আল্লাহ আমার এক সিদরাতুল মুনতাহা পর্যন্ত লইয়া গেছে রওয়াই। আর সিদরাতুল মুনতাহা তাকিয়া রফরফে আমার আল্লাহ তাআলা আমার আরশে আযীম পর্যন্ত পৌঁছাইয়া দিছেন। ও সিদরাতুল মুনতাহা অর্থ ইয়া তাহলো বড়ই গাছ। আল্লাহ কি বিশ্বনবী বলেন, বড়ই গাছ কোনো মানুষের জমিনে কোনোদিন কলম দিও না। বড়ই গাছ যদি তোমার পছন্দ না হয় জমিনে গুড়ি মারি তুমি খাটিয়া ফেলাইও। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা বড়ই গাছ। নবীজি গেছেন গিয়া দেখছেন, ছোট্ট ছোট্ট ফাঁকি হলে খালি গান গাইতরা। গান বুঝেননি? গান বুঝেননি? কিরাত গান ওটা বেদের মে জুসনানি তেরে নাম গান নি, হে টুনির মা গান নি আছেন না? নবীজির উপরে দুরুদ পাঠ কতরা, নবীজির ওয়েলকাম স্বাগতম আহলান সাহলান জানাইতরা। নবী দিয়ে সাহা ফরিস্তা হলে দিকের হল্লান বা মিকাইল খোসাইন যে ছোট্ট ছোট্ট পাখিগুলো আমার দেখে কি এমন গুনগুন করে। জিবরাইল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহার ডালো, এই বড়ই গাছের ডালো যত ফাঁকি অকল বসা দেখরা এরা আল্লাহ তাকে খবর পাইছে আপনি আগমন খতরা। এর লাগি গোটা আরশে আল্লাহ সাজাইয়া রাখছে, গোটা আসমান দে আল্লাহ আলোকিত করিয়া রাখছে। আর এরা আপনার ওয়েলকাম স্বাগতম আহলান সাহলান জানার। সুবহানাল্লাহ। এই বড়ই গাছটা লাইতে হয় না, বড়ই গাছে গুড়ি মারি দিতে হয়, কলপ দেওয়া নাই, গুড়ি মারি। এর লাগি তো নবী যে বড়ই গাছের তলে বইলে কইছেন স্মরণ শক্তি কমে, স্মরণ শক্তি বাড়েন। বড়ই গাছের তলে বইলে কিতা কমে ভাই? আর মাথুর না কেনে স্মরণ শক্তি কমে। এর লাগি বাজারও বড়ই কম বিকে না বেশ বিকে? কম বিকে। বড়ই খাওয়া জানে লয়
কয়জনে বড়ই খায় সৰুতে এমনি ইটাই ফিটাইয়া খাইলাই আর না 4 গু খাইলে 10 গু ফেলায় এলে বড়ই গাছের তলে বইতায় না বড়ই গাছের তলে বইলে মানুষের পাথর না খেলে দেখেন কমে স্মরণ শক্তি কমে আর আমরা বড়ই গাছ খবর হই না বিছাই কাটিয়া নিয়া ডাল খানো দেই ভাই খবরের উপরে হিয়ালে ধরতো নাই বেকুরে খাইতো নাই হ্যাঁ আরও কিতা কইন আপনারা হিগুরে ওদের নেউললি কিতা কইন হিগুরে ওইটা খাইতো না লাশ বড়ই গাছ তো দেন মানুষ তার লাগে গোসা গাছার লাগি কিন্তু বড়ই গাছ তো মূল শর্তও নাই এরপরে আমরা দেশে আর এক প্রথা এগু আছে দেশা খানো মৈয়ত মরি গেলে দেখবা ডাল এগু ভাঙ্গে উবা খরাও লাগে উবা খরাও লাগে খরতা সব হিসাবে নবী দিয়ে দিসলা এক সাহাবি কবর দিয়া খুঁজলা ওগু যতদিন দিতা থাকবো এই গাছে অতদিন আল্লাহ আল্লাহ করবো আমরা এই আম হয়ে গেছি আমরা এগু আরও কত জায়গাত দেখবা ফয়লা সেদ মারেন খবর ই সেদর মাটি হরাইয়া রাখি দে ই সেদর মাটি হরাইয়া রাখুন খেনে ওগু শেষে মাটি দিয়া আইতে সময় ওগু বেটার বুকুর ফুলে তুই আয় ওগু কিতা করেন ভাই বেটা বেটির বুকুর ফুলে তুই আয় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদিল্লাহ কি 5 ওয়াক্ত নামাজ জমিনের মধ্যে লইয়া আয়া সাহাবায়ে কেরাম হলে ও সাহাবায়ে কেরাম হল আইস্তা কি আল্লাহ তোমাদের প্রতি নামাজে বাধ্যতামূলক করছই তুমি তেন 5 ওয়াক্ত নামাজ জমিন আদায় করবাই আমি নবীজি যতদিন পর্যন্ত জমিনের মধ্যে জীবিত আছি ততদিন আমার ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ যখন আদায় করিয়া যাইমু আর তুমি তেন পিছনে জমাতের সহিত আদায় করবাই সুবহানাল্লাহ জমাতে নামাজ পড়তা পুরুষ সকলের আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করার হুকুম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছেন সুবহানাল্লাহ আল্লাহ কি পুরুষ সকলে আয়া মসজিদত তাকবীরে উলা সহিত নামাজ পড়তা আর মা বই নখলে আউয়াল ওয়াক্তে বাড়িতে নামাজ পড়তা আউয়াল ওয়াক্ত বুঝুননি থামাইতেও দুনিয়ার সারা খাম তাকিয়া ফারিক হইয়া সব খামরে চিত্রাইয়া তৈয়াও আগে জমিনে নামাজ পড়তা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় as-salatu imaduddin faman aqamaha aqama ad-din wa man tarakaha faqad hadama ad-din aw kama qala alayhi as-salatu was-salam বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন নামাজ হইয়া থাকলে এমন এক বস্তু রে ভাই নামাজ হইয়া থাকলে এমন এক আমল নামাজ হইয়া থাকলে এমন এক মেডিসিন অর্থাৎ নামাজ হইয়া থাকলো দিনের কুটি ও নামাজ ওখান যত মানুষে জমিনে প্রতিষ্ঠিত করবায় আদায় করবায় অত মানুষের দিন ওখান জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবায় আর যত মানুষের জমিনের মধ্যে নামাজ ওখান ছাড়িয়া দিবায় অত মানুষের জমিনের দিন ওখান ধ্বংস করবায় নাউযুবিল্লাহ আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি গোটা জাহানের উম্মতে মুহাম্মদের জানাইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ার নামাজ হলো এক মেডিসিন নামাজ হলো এক ঔষধ নামাজ হলো এক বস্তু যদি জমিনের কোনো মানুষে নামাজের মতো নামাজ আদায় করিলায় নামাজের মতো যদি নামাজ ওখান জমিনের মধ্যে পড়িলায় আল্লাহ দুনিয়ার সমস্ত গুনাহ তাকিয়া তাহিরি বাতিনি গুনাহ তাকিয়া এই বন্দারে নামাজের উসিলে আল্লাহ হেফাজত করব সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুমিনের সিফত ইয়া থাকলো নামাজ
পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষের জমিনে নামাজ পড়বা সহি তরিকায় নামাজ আদায় করিয়া যাইবা অত মানুষরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আমি আল্লাহ হইয়ার জমিনের মধ্যে মুমিনেরা এই সমস্ত মানুষ পবিত্র জমিনের মধ্যে হক্কানি মুমিন হইবা যারা জমিনের মধ্যে যথাযথভাবে পরিপূর্ণ লাইনে আমি আল্লাহর কুদরতর কদম নামাজ আদায় করবা সুবহানাল্লাহ কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আমি আল্লাহর ঘর মসজিদ রে আমার আল্লাহর ঘর মসজিদ রে এরাই জমিন তামির করবা এরাই মসজিদ রে জমিনের মধ্যে জমাত রাবাত করবা এরাই মসজিদ রে নিজের টাকা পয়সা দিয়া নিজের দন দৌলত দিয়া মসজিদ ওখান জমিনের মধ্যে তামির করবা জমিনের মধ্যে যারার মধ্যে এই 4টা গুণ হল জমিন পাওয়া যায় এর মধ্যে একটা হইয়া থাকলো মান আমানা বিল্লাহ যারা আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করেন আমার আল্লাহর লগে দুনিয়ার কোনো মখলুকরে জমিনের মধ্যে শরীক করেন না আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকাতের সামনে মাথা জমিনের মধ্যে করেন না কোনো মূর্তি পূজা করেন না কোনো গাছ বৃক্ষ তরলতা পাতারে নিজের খোদার ভগবান বানাইয়া যারা মাথা নত করতো না এরাই জমিন 100% মুমিন সুবহানাল্লাহ 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন কিয়ামতের মাঠে যতজন মুমিন বান্দা বান্দে বিশ্বাস করবা এরাই আমার ঘর মসজিদ রে জমাত রাবাত করবা মসজিদ রে তামির করবা মসজিদ ওখান সুন্দর করিয়া 5 ওয়াক্ত নামাজ এলাকার মুমিন বান্দা বান্দে জুমাতের মধ্যে নামাজ পড়িয়া যাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমানাত নারী পুরুষেরা ভাই একত্রিত হইয়া মসজিদ নববীর মধ্যে জমাত আদায় করতা এমনকি হযরতে আবু বকরের জমানা পর্যন্ত হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী জমিন থেকে চলে গেলেন নিষিদ্ধ করিয়া দিলা আজ থেকে কোনো বেটার বেটিনতে একত্রিত হইয়া জমিনে নামাজ আদায় করতে পারতায় নাই কারণ জমিনের মধ্যে যখন নামাজ আদায় করবায় হয়তো নারী পুরুষের গুনার কারণে এরা নফসানিয়তর মধ্যে শয়তানের ধোঁকা দিলাইতে পারে আর শয়তানে যদি জমিনের মধ্যে ধোঁকা দিলায় এরার নামাজ কোনোদিন জমিনে নামাজ হইতো না আলহামদুলিল্লাহ নাকি নবীজির জমানাত পুরুষ আর নারী নামাজ পড়তা আলাদা আলাদা এক জমাতে পড়িতাম মগে আলাদা কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাবে নারী জাতির মসজিদে না আওয়ার লাগি নিষেধ করছে দেখুন আমরা কিছু ভাইয়া আসইন কিছু মুকররির হল আসইন কিছু বড় বড় আলিম হল আসইন এরা আমরা মসল করু নাই এরা রে আহলে হাদিস বা আহলে কিতাব হওয়া হয় যারা চা এখনও আমরা বরাক বলিতে আছে এখানেও দেখছি আমি প্রত্যেক ঈদ আইলে ঈদর নামাজ পড়েন একলগে বেঠাইনার বেঠিনে খানো হইয়া প্রতি ঈদ আইলে পেপার পত্রিকাত পাইছি প্র্যাকটিক্যাল দেখছি না আমি শুনছি আর তো এটা আমরা শিলচার সাইডে ওই বিবাদী নাই তো নারী পুরুষে একলগে ঈদর নামাজ পড়া এর লাগিয়ে নারী পুরুষে নামাজ মসজিদও এখন হয় না কারণ শয়তানে যে পর্যন্ত সোয়াশার দুকা মানুষের দের নমাজও লাগার বাদে যদি একটা নফসানিয়তর গুলামি পড়ে যায় শয়তানের দুকাত আপনি পড়ে যায় তো আপনার নমাজও বেকার যাইব ইমান হলে কারণ আপনি যখন একজন নারী জাতির লোক ইটিস পিটিশও নমাজ উইকা লাগে জানলে মাফ করুক তখন আপনার ইমান যাইব কি আপনি আল্লাহর সামনে তো ফাইজলামি কথা লাগে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করছেন তার জবানাত তাকি বন্ধ করছেন যে আজ থেকে আর কোনো নারী জাতি মসজিদ হয়ে নামাজ পড়তে পারতায় না দারদারি গড়ে মসজিদ বানাও দারদারি গড়ে মসজিদ বানাও মানে এক রুম রে ওলা অন্ধকার রাখো যে রুমও নামাজ পড়লে তোমার বাড়ির বেগানা কোনো পুরুষে তোমার দেখতো না আপনার বড়িতে নামাজ পড়লে দেখা ও সড়ক থাকি দেখা যায় বেঠিয়ে নামাজ পড়তে হাসানানি আমরা বাড়ির তো মা বোনির তো নামাজ পড়লে দেখা ফুরকির থাকি বেটা উগি দিয়েছে আর বেটি নামাজও খারাপ হয়েছে এর লাগে শরীয়তের হুকুম হইল কোর্টে মসজিদ বানা কুয়া নারী জাতীয় হলে ফর্দার ভিতরে নামাজ পড়ো কুয়া উদু করিয়া যা কুয়া নিষেধি কল্লা দিয়া অন্যান্য কোনো বেগানা পুরুষে উদু করিয়া যাইতেও দেখতো না এর লাগে শরীয়তের উত্তম মাসলা হইল আপনি বাথরুম করে বানাইতা যেটারে অ্যাটাচ বাথরুম খাওয়ায় রুমের লগে এখন গুরু জমানাত প্রায় মুসলমানের ঘর আছে আর এখান তো যদি ফুরকি থাকেও পয়সা থাকে না তে রুমের লগে লাগাইয়া বাগুড়া দিয়া তেরফাল দিয়া বাথরুম এখান বানা খোয়া থুলিয়া ফানি নিয়া উদু করো খোয়া
উজু ভরিয়া যাইতে আর বেগানা পুরুষে আপনার দেখতো এখানে, কারণ তার লাগি তো আপনার দেখা চৌকর দিনা আপনি যত ভর্তা করিয়া দেখুয়া। আর নামাজে যখন খাড়া হইবা ওলা এক কামরাত খাড়া হইতাম, অন্য কোনো পুরুষে দেখতো না। তারপরে নামাজিটা তো মানুষে দেখিলায়, আপনার বনিন তোর শ্রদ্ধাইতা দুনিয়ার মানুষে দেখিলায়, এলাকে বনিন হেতায়ত কম হইতরা। এলাকে প্রত্যেকজন পুরুষের দায়িত্ব, বনিন তোর তো দোষীন না, দোষ আপনারা বনিন তোর উত্তম জায়গা দিন না করিয়া। বিয়া তাইলে দেখবা জেজমালো নামাজের চকি এখন লেখা থাকে, কিন্তু নামাজের চকি এখন বহুত বেঠাইন তোর উগারও তুলিয়া থোয়া আছে না? জেজমালো ফ্যাশন হিসাবে লেখা যে সোফা দিলাম, আলনা দিলাম, আলমিরা দিলাম, ওঠা দিলাম, ইয়াং দিলাম, ব্যাংক দিলাম, বাথু দিলাম, সকলতা দিলাম, লোকে নামাজের চকি এখন দিলাম। ওই চকি এখন প্রায় মানুষ আলমিরাত তুলিয়া আপনার এই সাঙ্গ তুলিয়া থোয়া, বিভিন্ন জায়গাত তুলিয়া থোয়া তাকে নামাজ কতটুকু আদায় করে জমিন। এর লাগি শরীয়তের মাসলা হইল আপনি নামাজ যখন নারী যাত্রী ফরাইবার অর্ডার দিচ্ছেন বা তাই উপরে ফর্দ হয়ে গেছে কি নামাজ পড়তো, তো একজন নারী যাত্রী আপনি ফর্দার ভিতরে, একজন নারী যাত্রী ফর্দার ভিতরে নামাজর লাগি আপনি তাকিদ দিতা ফোনাই রিসিভ ভরিয়া লাগিয়া। প্রতিজন মানুষের দায়িত্ব ফর্দাত রাখবা, নারী জাতিরে ফর্দার ভিতরে নামাজ পড়তো। ইলাও তো বহুত গৌর আছে। আল্লাহর কালামুল্লাহ শরীফও বিয়ার দিন দেখতে ফ্যাশন হিসাবে লগে আইসলো, আজ পর্যন্ত এই কোরআন শরীফ আর খোলা হইছে না। ইলা কোরআন নাইনি আমরা টাই বেজান আছে, কারণ যেগুলো লোকে কোরআন শরীফ দিছে ই হেঁটির করে হেঁটিয়ে তিলাও তো জানে না। হাসান আলী ভাই জানেও না তো, তাই জানতো হান তাই তার মায়ও জানে না, আর তাই মায় জানতো হান তাই তাই মার মায়ও জানে না। মা তোলা আর নাইলে কালামুল্লাহ শরীফ আপনারা লোকে দেয় জেজমালোর লিস্ট ওখান লিখতে সর্বপ্রথম লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, 1 নম্বর আল্লাহর কালাম একদিন ওখান নানি ভাই না তুই না। আমি হেঁটির করে হেঁটি কয়ে বেজার হয়ে গেছি নি, ওলা খারাপ কথা কইলাম নি, আপনারা তো অত বড় এখন কই। এর লাগে কালামুল্লাহ শরীফ থাইর লোকে দেখবা যে তিলাওয়াত জানে, ইকে তিলাওয়াত জানে না, এগুলো লোকে দিয়ে আপনি গুণাগার হইতরা তো। কারণ কোরআনে করিম কান উপরে যেমন প্যাকেটিং করিয়া থইছে ও তুই কেন থাকে